দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, মাবুদ, আমার এক চাচাতো বোন ছিল। আল্লাহ আল্লাহ সুন্দরী, অনন্যা, অপ্সরী, প্রিয়ংবদা, অনুসুয়া, গুণবতী, রূপবতী আমার এক চাচাতো বোন ছিল। তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না। অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য। চাচাতো বোন আমারে বলে, 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম। বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম, বললাম চলো এবার আমরা অপকর্ম করি। গোপনে একটা রুমের ভেতরে ঢুকলাম, দুজনে জামা কাপড় খুলে ফেললাম, নেকেড হয়ে পাপ কাজ শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে, ও আমার চাচাতো ভাই, আমারে তুই সতীত্ব তুই নষ্ট করে দিস না, ইত্তাকিল্লাহ, আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর। আল্লাহ, ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন, কিন্তু ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করে, এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে। আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি। আল্লাহ, সেদিন আমি পাপ কাজ করি নাই, সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই, তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি। ওই দিনের ইবাদতটা, আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ফাফাররিজ আন্না ফিমা নাহনু ফি, আজকে যেই বিপদে আছি তুমি বাঁচাও। বলার সাথে সাথে 2/3 2/3 পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার আরো বড় ফাঁকা হয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখে মাথা বেরোয়, শরীর বেরোয় না, হাত বেরোয়, পিঠ বেরোয় না, পা বের হয়, দেহ বেরোয় না, আরো ছুটতে হবে। এবার বাকি আছে কয়জন? একজন।